আজকে আপনাদের সঙ্গে কথা বলবো মলদ্বারে একটা বিশেষ সমস্যা নিয়ে, যেটা নানা ধরনের সন্দেহ মানুষের মনের মধ্যে থাকে, বিশেষত ফিস্টুলা রোগ যখন হয়। ফিস্টুলাটা এমন একটা অবস্থা যেটা মলদ্বারের এবং বাইরের একটা সংযোগ। প্রথমে ফোঁড়া হয় এবং এই ফোঁড়াটা বাইরে ফেটে গিয়ে একটা মুখ তৈরি হয়, আর মলদ্বারের ভেতর দিয়ে যেহেতু ইনফেকশনটা ঢুকে সেখানে একটা মুখ থেকে যায়। এটা একটা চ্যানেল যেখান দিয়ে মলদ্বারের ভিতর দিয়ে ময়লা ঢুকে এবং বাইরে দিয়ে পুজ ময়লা এগুলো বের হয়। এই ফিস্টুলা রোগ নিয়ে চিকিৎসা নিয়ে নানা জনের মনে নানা প্রশ্ন আছে এবং বিভিন্ন রকমের বিভ্রান্তি আছে। তো এটা ফিস্টুলা রোগটা আসলে চিকিৎসা বা অপারেশন ছাড়া কখনোই ভালো হওয়ার সম্ভাবনা নেই। কিছুদিন ঘুমন্ত থাকে, আবার ভালো হয়, আবার সেটা ফিস্টুলা থেকে আবার পুজ রক্ত এগুলো বের হইতে থাকে, আবার ভালো হয়, আবার বের হইতে থাকে, এরকমও চলতে পারে। আবার অনেক সময় দেখা যায় হলো এটা পুজ রক্ত বের হইতেই থাকছে বছরের পর বছর, এবং এখান থেকে নানা রকমের জটিলতা সৃষ্টি হয়। সুতরাং ফিস্টুলার জন্যে একমাত্র চিকিৎসা হলো অপারেশন। এখন অপারেশন কিভাবে করবেন সেটা প্রশ্ন আছে। কেটে করবেন নাকি লেজারে করবেন, এছাড়া আরও বিভিন্ন রকমের পদ্ধতি আছে। সবগুলা পদ্ধতি সমানভাবে প্রচলিত নয় এবং সব পদ্ধতিতে সবাই এক্সপার্টও নয়। সুতরাং কেটে করা বা লেজার করা এটাই বহুল প্রচলিত। লেজারের সমস্যা হলো এখনও পর্যন্ত লেজার চিকিৎসায় সবগুলো ফিস্টুলা সবসময় ভালো হয়ে যাবে এরকম কোনো নিশ্চয়তা দেয়া যায় না। আবার কেটে করলেও সব ফিস্টুলা ভালো হয়ে যাবে এইটারও কোনো নিশ্চয়তা কেউ দেয় না। বইপত্রে লেখা আছে 15% ক্ষেত্রে এটা রিকার করতে পারে। এখন আমাকে বুঝতে হবে এই ফিস্টুলাটা রিকার করবে নাকি করবে না। সেই বোঝার জন্যে মূল যে পরীক্ষা নিরীক্ষাগুলো, সে পরীক্ষা নিরীক্ষাগুলো আগে করতে হয়। তারপরেও এই ফিস্টুলা মূল যে না হওয়ার যে কায়দা সেটা হলো পার অপারেটিভ, অর্থাৎ অপারেশনের সময় আমাকে খুঁজতে হবে যে এই ফিস্টুলা কত দূর পর্যন্ত আছে, এটার পিছনে কোনো ডিপ সিটেড বা গভীরে কোনো গর্ত, কোনো পাস পকেট বা কোনোখানে ময়লা জমে আছে কি না। রিসেন্টলি আমি একটা রুগী পেলাম, 3 বার অপারেশন হয়েছে। চতুর্থবারে আমি যখন অপারেশন করতে গেলাম, এর আগে অন্য কোথাও হয়েছে, আমি দেখলাম যে ফিস্টুলাটা অনেক দূর পর্যন্ত ভিতরে। আমরা এর কথায় প্রচলিত কথায় বলি সুপ্রাল্যাভেটর, ইন্টারস্ফিংক্ট্রিক হয়ে, অর্থাৎ দুটো স্ফিংটারের মাঝখান দিয়ে সে চলে গিয়েছে একেবারে এক্সট্রা পেরিটোনিয়াল স্পেস, পেলভিসের ভিতরে, অ্যাবডোমেনের ভিতরে। সেখানে প্রচুর ময়লা জমে আছে। আবার আরেকটা ট্র্যাক্ট স্ক্রোটামের পাশ দিয়ে একেবারে পেনিসের গোড়া পর্যন্ত, পুরুষাঙ্গের গোড়া পর্যন্ত চলে গেছে, যেই জায়গায় আগের কোনো অপারেশনেই পৌঁছা হয়নি এবং সেই জায়গায় এই ময়লাগুলো রয়েই গেছে। এটা অনেক বিশাল একটা অপারেশন, আর রুগীকে অজ্ঞান করে অ্যানাস্থেশিয়া দিয়ে কয়েকবার ড্রেসিং করতে হয়েছে। আলহামদুলিল্লাহ গতকালকে রুগী এসেছিল, খুব ভালো আছে। ঘা এখনও শুকায়নি, এটা আরও কিছুদিন সময় নেবে। যাই হোক, পার অপারেটিভ এই সিদ্ধান্তগুলো যে কত দূর পর্যন্ত আমি অপারেশন করব এবং কয়টা এটার নালী বা কয়টা ব্রাঞ্চিং বা শাখা প্রশাখা আছে, সেটা যত সুন্দরভাবে বা অ্যাকুরেটভাবে আমি খুঁজে বের করতে পারবো, তত এটা রিকারেন্সের রেটটা কমে যাবে। কিন্তু কেউই 100% নিশ্চয়তা দিতে পারবে না যে ফিস্টুলা রিকার করবে না। ফিস্টুলা রিকার করতেই পারে এবং সেটার জন্য দ্বিতীয়বার অপারেশনে সেটা আরও সাবধানতা অবলম্বন করতে হয়। কখনো কখনো তৃতীয়বার অপারেশন লাগতেও পারে, তবে সেটার সম্ভাবনা খুবই কম। যদি দ্বিতীয়বারে খুব ভালোভাবে কেউ অপারেশন করে, তৃতীয়বার ফিস্টুলার জন্য অপারেশনে আসার কোনো প্রয়োজন নেই। সেইটাই হলো মূল কথা। ভালো অপারেশন হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।